এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সেওই পিঠা, অনেকে এটাকে হাতে কাটা সেমাই পিঠাও বলে। আর এরই সাথে চালের গুঁড়ো দিয়ে বানানো এই গুল রুটিগুলো থাকবেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকে আমার এই কাকের বাসায় সেমাই রুটি বানানো হচ্ছে। তো আমরা মামে হাঁটতে হাঁটতে সেখানেই যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? বার্গার খেতে? আমরা তো বার্গার খেতে যাচ্ছি না, আমরা পিঠা বানাতে যাচ্ছি। আমার এই কাকির বাসায় মৃত দাদা দাদির স্মরণে দোয়া পড়ানো হবে, তাই তাবারক হিসেবে এই চালের গুঁড়োর সেমাই রুটি বানানোর প্রসেসিং চলছে। আমি ছোটবেলাও দেখেছি যে পবিত্র শবে বরাত আসলে এই ধরনের সেমাই রুটি বানিয়ে মানুষকে দেওয়া হয়। আমার কাছে এগুলো বানানো অতটা সহজও মনে হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক একজন এক একভাবে কাজ করে যাচ্ছে। এখানে একজন সেমাই বানাচ্ছে, একজন আটার ডো তৈরি করছে, একজন রুটি বানাচ্ছে। এইভাবে একজোট হয়ে কাজ করলে কাজগুলো আরো সহজ ও কম সময়ের মধ্যে হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর এই সেমাই পিঠা পছন্দ করলে কমেন্ট করে জানাবেন। তো সেমাই রুটি বানানো শেষ, এখন এগুলোকে গরম কড়াইতে ভাজা হবে আর দুধের মধ্যে সেমাইগুলোকে পাক দেওয়া হবে। এই সম্পূর্ণ প্রসেসিংটা করতে প্রায় অনেকটাই সময় লেগে যায়। আমি মিষ্টি জাতীয় খাবার তত একটা পছন্দ করি না, কিন্তু মা চাচিদের হাতে বানানো এই সেমাই রুটিগুলো খেতে আমার কাছে ভালোই লাগে।